হানি উইংস খেতে কে কে পছন্দ করেন? আমার তো মনে হয় ১০০ জন মানুষের মধ্যে ১০০ জনই পছন্দ করেন। আর যারা আছেন ঝাল লাভার তারা তো পছন্দ করেন নাগা হানি উইংস। কি বলেন আপনারা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নাগা হানি উইংস বানাচ্ছি, যেটা আমাদের সকলেরই পছন্দ। আমি এটার জন্য কিছু উইংসের মধ্যে আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, লবণ দিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমাদের বাসায় দেখা যায় যে সবাই তো আমরা মুরগি খাই কম বেশি, কিন্তু উইংসগুলো অনেকেই খেতে পছন্দ করে না। সেই ক্ষেত্রে এই উইংসগুলো যদি আমরা রেখে দিই, তাহলে এই হানি উইংসটা আমরা করে খেতে পারি। আর বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে যখন আমরা এটা খাই, এত চড়া দামে কিনতে হয় যে আসলে অনেকেরই সাধ্যের মধ্যে পড়ে না। সেজন্য আমরা অল্প খরচে বাসায় বানিয়ে নিতে পারি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেলদি হবে। আর বাইরের খাবার সবসময় একটু আনহেলদি হয়, কারণ এটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। একটু সন্দেহ থেকেই যায় যে কেমন মুরগি দিয়ে কী উপকরণ দিয়ে বানাচ্ছে। তো এটাকে আমি ৩-৪ মিনিট ফ্রাই করে নিব, কারণ এটাকে আমার ডবল ফ্রাই করে নিতে হবে। এটা ম্যারিনেট করার পরে যখন আমি তেলের মধ্যে ছাড়লাম, ঠিক তখনই এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার এবং একটা ডিম ভেঙে দিয়ে এটা মেখে নিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে দিয়েছি। এটা ম্যারিনেট করার সময় দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু ক্রিস্পি হবে না। ঠিক ভাজার আগ মুহূর্তে কর্নফ্লাওয়ার আর ডিমটা মেখে নিতে হবে। এখন এটা আমি ৪ মিনিট ভেজে, দু সাইড ভেজে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন আমার বাকিগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে একইভাবে ৩-৪ মিনিট ভেজে নিব। এই দুবার করে ভাজলে এই উইংসগুলো খুব ক্রিস্পি হয়, যার জন্য এটা দুইবার করে ভেজে নিতে হয়। এটা ৩-৪ মিনিট আবার এরকম রেস্টে থাকবে। এখন বাকিগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে থাকবে, যেহেতু এই উইংসগুলো একদমই কাঁচা, সেহেতু এগুলোকে বয়েল হতে একটু সময় দিতে হবে। একদম হাই হিট দিতে যাবেন না। আমার উইংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয়বারের মতো ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রে ১-১.৫ মিনিট ভাজলেই যথেষ্ট। আপনারা কে কে বাসায় এরকম হানি উইংস বানান? যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা তারা নিশ্চয়ই নাগা হানি উইংসটা খান। তবে আজকে আমি নাগা দিচ্ছি না এখানে, আমি শুধু হানি উইংসটাই করছি। যারা নাগা হানি উইংস করতে চান সেই ক্ষেত্রে এখানে শেষে নামানোর আগে একটা মরিচ, নাগা মরিচ একদম কুচি করে কেটে বা ওটাকে বেটে এটা দিয়ে দিতে পারেন। তখন এটার ঘ্রাণটা ভালো থাকবে। একদম আগে আগে দিতে যাবেন না, তাহলে ঝালটা বেশি বেরিয়ে যায় আর ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেল। এখন আমি তেল দিয়ে নিলাম। ওই ভাজা তেল থেকে এখানে কিছু অংশ তেল নিলাম এবং দিয়ে দিলাম শুধু রসুন বাটা। এখানে আদা দিতে যাবেন না, এই রসুনের স্মেলটাই নাগা উইংসকে অনেক টেস্টি করবে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সসটা আমার বাসায় বানানো। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এর মধ্যে এখন পর্যন্ত লবণ দিইনি। শুধু উইংসে লবণ দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। আর এখানে আমি টমেটো সসে যেহেতু লবণ আছে, আরও বিভিন্ন সস দিব, সব সসের মধ্যে লবণ আছে, এই জন্য প্রথমে লবণ না দেওয়াটাই বেটার। এখন দিয়ে দিলাম আমি সয়া সস, তারপরে দিয়ে দিব ম্যাগি সস, ওয়েস্টার সস। এখানে 4 রকমের সস ব্যবহার করা হলো: টমেটো সস, ম্যাগি সস, ওয়েস্টার সস, সয়া সস। প্রত্যেকটা সসের মধ্যেই লবণ থাকে, এই জন্য প্রথমে আমরা লবণ না দেওয়াটাই বেটার। পরে প্রয়োজন হলে একটু অ্যাড করে নেওয়া যাবে। এখন এই সসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, মনে হচ্ছিল যে এখনই খাওয়া শুরু করে দিই। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু সসের মধ্যে চিনি আছে, টমেটো সসে চিনি আছে, এবং এখানে যেহেতু আমি মধু অ্যাড করব, এখানে কিন্তু চিনি আর দেওয়ার প্রয়োজন নেই। আর হানি উইংসে কিন্তু ঝাল এবং মিষ্টি দুটোই করা হয়।
তো তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ঝালটা অ্যাড করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি মধু। আমার এই মধুটা খুবই খাঁটি মধু, একদম সুন্দরবন থেকে কালেক্ট করা এই মধু একজন বিক্রি করেন, তার কাছ থেকে নিয়ে আসা হয়েছে। দেখা যায় যে অনেক সময় মধু নাম করে চিনি গুলিয়ে সেটাও বিক্রি করা হয়, কিন্তু সেটার টেস্ট কিন্তু আসলে মধুর মতো লাগে না। এখন আমি ভাজা উইংসগুলো দিয়ে দিলাম। এই যে উইংসগুলো ভেজেছি এটা কিন্তু এমনিও দেখা যায় যে খেয়ে ফেলতে ইচ্ছে করে, কারণ এটা তো ফ্রাইড চিকেন হয়ে গিয়েছে, তাই না? তো এই জন্য এটা বানানোর সময় আমি একটু পরিমাণে বেশি বানাই, কারণ যখন আমি চিকেনটা ভাজতে থাকি উইংসটা, তখন আমার ছেলে আমার হাজব্যান্ড দেখা যায় যে এটাই খাওয়া শুরু করে দেয়। এই জন্য এটা ভাজলে আসলে দুইভাবেই খাওয়া যায়, ফ্রাইড চিকেন হিসেবেও খাওয়া যাচ্ছে, আবার হানি উইংস হিসেবেও খাওয়া যাচ্ছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু টেস্ট করে দেখলাম, আমার একটু লবণের প্রয়োজন, আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে কিন্তু চুলায় বেশিক্ষণ রাখবো না, তাহলে এটা ক্রিস্পিনেসটা কমে যাবে। এই 2-4 মিনিট রেখেই নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলতে হয়। এখন দিয়ে দিচ্ছি ভাজা তিল। এই তিলটা সবসময় আপনারা ঘরে রাখবেন। তিল কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয়, আর তিল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যারা বাসায় বার্গার বানান, বানরুটি বানান, তাদের তো তিল সবসময় থাকে, তাই না? এই দেখেন আমার হানি উইংস রেডি খাওয়ারের জন্য। কেমন হয়েছে দেখতে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।